বর্তমানে আমরা যে রোগীটির কোলোনোস্কোপি করছি, তার সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, মলদ্বার দিয়ে কালো পায়খানা হওয়া। আপনারা দেখতে পারছেন যে তার অন্ত্র খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, ফলে পরীক্ষাটি সহজ ও উপযোগী হচ্ছে। আমরা ওনার পায়ুপথ থেকে বৃহদান্ত্রের শেষ অংশসহ আইলিয়াম এর কিছু অংশ দেখতে সক্ষম হয়েছি। ওনার সম্পূর্ণ অন্ত্র স্বাভাবিক আছে, কোনো রোগ পাওয়া যায়নি। কোলোনোস্কোপি কি? কোলোনোস্কোপি হল খলন বা বৃহদান্ত্র, পায়ুপথ ও রেকটামের একটি পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে পায়ুপথ, মলদ্বার ও বৃহদান্ত্রের বিভিন্ন রোগ ডায়াগনোসিস করা হয়। এ পরীক্ষায় চিকেন একটি নল বা স্কোপ মলদ্বার দিয়ে ঢোকানো হয় এবং এর সাথে যুক্ত কম্পিউটারে নাড়ির ভেতরের রোগসমূহ ছবিসহ রিপোর্ট করা হয়। কোলোনোস্কোপি কেন ও কখন করা হয়? রোগী যখন পেট ও পায়ুপথের কোনো সমস্যায় ভোগেন, সে সমস্যা নির্ণয়ের জন্য চিকিৎসকগণ কখনো কখনো কোলোনোস্কোপি করে থাকেন। যাদের বয়স ৫০-এর বেশি, স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের পলিপ বা ক্যান্সার আছে কিনা তা বোঝার জন্য এই টেস্ট করা হয়। এছাড়া আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজে রোগ ডায়াগনোসিস এবং ক্যান্সার রোগীর পরবর্তী ফলোআপের জন্য কোলোনোস্কোপি করা হয়। কোলোনোস্কোপি করার নিয়ম। চিকেন একটি নল বা স্কোপ মলদ্বার দিয়ে ঢুকিয়ে কোলোনোস্কোপি পরীক্ষা করা হয়। স্কোপে সিসিডি বা ফাইবার অপটিক ক্যামেরা থাকে এবং এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত রাখা হয়। ফলে রোগীর নাড়ির ভেতরের রোগসমূহ ছবিসহ রিপোর্ট হয়ে যায়। কোলোনোস্কোপি করার প্রস্তুতি, বাওয়েল প্রেপারেশন। পরীক্ষার আগের দিন শাকসবজি, ফলমূল ও শসা ইত্যাদি আঁশযুক্ত খাবার খাওয়া যাবে না। কোলোনোস্কোপি ও এর আগের রাতে খাবার পর ৩টা জোলাপের বড়ি একসাথে খেতে হবে। পরীক্ষার দিন সকালে দুধ, কলা, রুটি, ডিম ও বিস্কুট ইত্যাদি হালকা নাস্তা খাওয়া যাবে। সকালে ডাক্তার যে তরল ওষুধের পরামর্শ দিবেন সেটা গ্রহণ করতে হবে। ডায়াবেটিস ও প্রেসারের সমস্যা না থাকলে খাবার স্যালাইন খাওয়া ভালো। পেটের সব মল পরিষ্কার করার জন্য কোলোনোস্কোপি ও এর প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতি ভালো না হলে মলের নিচে পলিপ, আলসার সহ অন্যান্য রোগের নমুনা ঢাকা পড়ে সঠিক রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়। প্রস্তুতি ঠিক হয়েছে কিনা বুঝার উপায়। ওষুধ খাওয়ার পর ৮ থেকে ১০ বার পাতলা পায়খানা হবে। যখন দেখা যাবে যে পানির মতো পরিষ্কার মল যাচ্ছে, তখন বুঝতে হবে প্রস্তুতি সঠিক হয়েছে। পানির মতো মল তৈরি হতে সময় লাগলে ঘন ঘন খাবার স্যালাইন খেতে হবে। তবে বয়স্ক, কিডনি ও ডায়াবেটিস রোগীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোলোনোস্কোপি করতে কত সময় লাগে? বাতাস ও তরল ব্যবহার করে কোলনের মধ্যে কোলোনোস্কোপটিকে নাড়াচাড়া করে থাকেন চিকিৎসক। কোলনের মধ্যে স্কোপ নাড়াচাড়া করেই রোগ নির্ণয় করে থাকেন তারা। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ১-০-২-০ মিনিট সময় লাগে একজন চিকিৎসকের। তবে ডাক্তার ভেদে এ সময় কম বেশি হতে পারে। কোলোনোস্কোপি কি ব্যথাদায়ক? ব্যথামুক্ত কোলোনোস্কোপি কিভাবে করা হয়? অনেকেই জানতে চান যে কোলোনোস্কোপি কি বেদনাদায়ক। বর্তমানে পরীক্ষা করার সময় রোগীকে হালকা করে ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে রোগী ব্যথা না পায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রোগী বুঝতেই পারে না কখন কোলোনোস্কোপি করানো হয়েছে। হাজারে একটা কোলোনোস্কোপিতে সমস্যা হতে পারে। রোগী ব্যথা পেতে পারে। তবে এরও নিরাপদ সমাধান আছে। কোলোনোস্কোপি কি? কোলোনোস্কোপি হল খলন বা বৃহদান্ত্র, পায়ুপথ ও রেকটামের একটি পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে পায়ুপথ, মলদ্বার ও বৃহদান্ত্রের বিভিন্ন রোগ ডায়াগনোসিস করা হয়। এ পরীক্ষায় চিকেন একটি নল বা স্কোপ মলদ্বার দিয়ে ঢোকানো হয় এবং এর সাথে যুক্ত কম্পিউটারে নাড়ির ভেতরের রোগসমূহ ছবিসহ রিপোর্ট করা হয়। কোলোনোস্কোপি কেন ও কখন করা হয়? রোগী যখন পেট ও পায়ুপথের কোনো সমস্যায় ভোগেন, সে সমস্যা নির্ণয়ের জন্য চিকিৎসকগণ কখনো কখনো কোলোনোস্কোপি করে থাকেন। যাদের বয়স ৫০-এর বেশি, স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের পলিপ বা ক্যান্সার আছে কিনা তা বোঝার জন্য এই টেস্ট করা হয়। এছাড়া আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজে রোগ ডায়াগনোসিস এবং ক্যান্সার রোগীর পরবর্তী ফলোআপের জন্য কোলোনোস্কোপি করা হয়। কোলোনোস্কোপি করার নিয়ম। চিকেন একটি নল বা স্কোপ মলদ্বার দিয়ে ঢুকিয়ে কোলোনোস্কোপি পরীক্ষা করা হয়। স্কোপে সিসিডি বা ফাইবার অপটিক ক্যামেরা থাকে এবং এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত রাখা হয়। ফলে রোগীর নাড়ির ভেতরের রোগসমূহ ছবিসহ রিপোর্ট হয়ে যায়। কোলোনোস্কোপি করার প্রস্তুতি, বাওয়েল প্রেপারেশন। পরীক্ষার আগের দিন শাকসবজি, ফলমূল ও শসা ইত্যাদি আঁশযুক্ত খাবার খাওয়া যাবে না।
কলোনোস্কোপি ও এর আগের রাতে খাবার পর 3টা জোলাপের বড়ি একসাথে খেতে হবে। পরীক্ষার দিন সকালে দুধ, কলা, রুটি, ডিম ও বিস্কুট ইত্যাদি হালকা নাস্তা খাওয়া যাবে। সকালে ডাক্তার যে তরল ওষুধের পরামর্শ দিবেন সেটা গ্রহণ করতে হবে। ডায়াবেটিস ও প্রেসারের সমস্যা না থাকলে খাবার স্যালাইন খাওয়া ভালো। পেটের সব মল পরিষ্কার করার জন্য কলোনোস্কোপি ও এর প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতি ভালো না হলে মলের নিচে পলিপ, আলসার সহ অন্যান্য রোগের নমুনা ঢাকা পড়ে সঠিক রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়। প্রস্তুতি ঠিক হয়েছে কিনা বুঝার উপায়। ওষুধ খাওয়ার পর 8 থেকে 10 বার পাতলা পায়খানা হবে। যখন দেখা যাবে যে পানির মতো পরিষ্কার মল যাচ্ছে তখন বুঝতে হবে প্রস্তুতি সঠিক হয়েছে। পানির মতো মল তৈরি হতে সময় লাগলে ঘন ঘন খাবার স্যালাইন খেতে হবে। তবে বয়স্ক, কিডনি ও ডায়াবেটিস রোগীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোলোনোস্কোপি করতে কত সময় লাগে? বাতাস ও তরল ব্যবহার করে কোলনের মধ্যে কোলোনোস্কোপটিকে নাড়াচাড়া করে থাকেন চিকিৎসক। কোলনের মধ্যে স্কোপ নাড়াচাড়া করেই রোগ নির্ণয় করে থাকেন তারা। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 1-2 মিনিট সময় লাগে একজন চিকিৎসকের। তবে ডাক্তার ভেদে এ সময় কম বেশি হতে পারে। কোলোনোস্কোপি কি ব্যথাদায়ক? ব্যথামুক্ত কোলোনোস্কোপি কিভাবে করা হয়? অনেকেই জানতে চান যে কোলোনোস্কোপি কি বেদনাদায়ক। বর্তমানে পরীক্ষা করার সময় রোগীকে হালকা করে ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে রোগী ব্যথা না পায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রোগী বুঝতেই পারে না কখন কোলোনোস্কোপি করানো হয়েছে। হাজারে একটা কোলোনোস্কোপিতে সমস্যা হতে পারে। রোগী ব্যথা পেতে পারে। তবে এরও নিরাপদ সমাধান আছে। বর্তমানে আমরা যে রোগীটির কোলোনোস্কোপি করছি তার সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, মলদ্বার দিয়ে কালো পায়খানা হওয়া। আপনারা দেখতে পারছেন যে তার অন্ত্র খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, ফলে পরীক্ষাটি সহজ ও উপযোগী হচ্ছে। আমরা ওনার পায়ুপথ থেকে বৃহদান্ত্রের শেষ অংশসহ আইলিয়াম এর কিছু অংশ দেখতে সক্ষম হয়েছি। ওনার সম্পূর্ণ অন্ত্র স্বাভাবিক আছে, কোনো রোগ পাওয়া যায়নি।